السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন আমার ধারাবাহিক অনুষ্ঠান আহলে বাইতের মুহাব্বত, আজ 14তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আমরা যে হাদিস নিয়ে আলোচনা করব, আল হাদিসুস সাবিউ ওয়াল 27 নম্বর হাদিস। أخرج الطبراني في الأوسط عن أبي سعيد الخدري رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول إنما مثل أهل بيتي كمثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها غرق وإنما مثل أهل بيتي فيكم كمثل حتة بني إسرائيل من دخله غفر له। ইমাম তাবরানী আল আওসাতে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো। যে এতে আরোহণ করবে অর্থাৎ আহলে বাইতের সাথী হবে, সে নাজাত পাবে, আর যে পিছনে পড়ে যাবে সে ডুবে যাবে অর্থাৎ ধ্বংস হয়ে যাবে। তোমাদের মধ্যে আমার আহলে বাইত হচ্ছে তোমাদের জন্য বনি ইসরাইলের তওবার দরজার মতো। সুবহানাল্লাহ। যে এই দরজা দিয়ে দাখিল হবে সে ক্ষমা পাবে অর্থাৎ জান্নাতে দাখিল হবে। সুবহানাল্লাহ। আল হাদিসুস সামিনু ওয়াল 20 أخرج ابن النجار في تاريخه عن الحسن بن علي رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لكل شيء أساس وأساس الإسلام حب أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم وحب أهل بيته। ইবনে নাজ্জার তার ইতিহাসে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা জিনিসের একটা ভিত্তি আছে। ইসলামের ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ও তার আহলে বাইতের মুহাব্বত। সুবহানাল্লাহ।